আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। চলে আসলাম একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে। এটা হলো আমার দাদির রেসিপি। তার খুব পছন্দের একটা মাছ হলো পাঙ্গাস মাছ, এবং তিনি এই মাছটা খেয়ে মনে হচ্ছে পুরো জীবন কাটিয়ে দিয়েছে। তিনি এই মাছটা ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো মাছ খান না, কারণ যেহেতু এটাতে কাঁটা নেই, তিনি অন্য কোনো মাছ খেতে পারেন না। আপনারা অবশ্যই এটা একবার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন এটা টেস্ট কেমন। করলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 4 টুকরা নদীর বড় বড় পাঙ্গাস মাছের পিস, এবং কিছুটা তেল, অবশ্যই যাতে তেল থাকে এরকম একটা মাছ নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবঙ্গ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, এবং এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। তো প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে নিব, এবং একটু বেশি পরিমাণে তেল দেব। পরবর্তীতে আমরা এই তেলটা দিয়েই রান্না করব। তো তেল দিয়ে আমি মাছগুলোকে এক একটা করে দিয়ে নিব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভেজে নিব। অনেকে মাছের চামড়াটা ফেলে দেয়, বাট আমার কাছে মনে হয় মাছের চামড়াতে একটা তেল থাকে যেটা তরকারির টেস্ট আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে যদি কেউ না খায়, খাওয়ার সময় হয়তো ফেলে দিল। তো দিয়ে আমি মাছগুলোকে একবারে মুচমুচে করে ভেজে নিব। বড় মাছগুলো একটু ভালোভাবে না ভাজলে আমার কাছে আসলে কেমন যেন লাগে খেতে। তো এটাকে ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিব, এবং এই তেলটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিব। প্রথমে প্যানে আমি দিয়ে নিব সেই মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল, এবং দিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং এর সাথে দিয়ে দিব বেশ খানিকটা রসুন কুচি। দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে ফ্রাই করে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত, এবং এর সাথে একটু লবণ দিয়ে দিব যাতে এটা দ্রুত সফট হয়ে আসে রসুন আর পেঁয়াজটা। তো দিয়ে কিছুক্ষণ ভাজার পরে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন পেঁয়াজ এবং রসুনকে একটা সাইডে করে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ চাল এবং জিরা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের মশলা তৈরি করার জন্য এই উপকরণগুলো। এরপর এটা বেটে নিলে আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে। এখন একটা প্যানে তেল নিয়ে আমি দিয়ে দিব একটা বড় পেঁয়াজটাকে ভেজে নিয়ে যখন এটার কালারটা ব্রাউন হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আমি রসুন বাটাটা এই ক্ষেত্রে ব্যবহার করব না, কারণ রসুন বাটাটা অলরেডি আমরা যে মশলা তৈরি করব তার মধ্যে রসুন থাকবে। তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পানি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এবং সামান্য পরিমাণ লবণ। যেহেতু মশলাতে অলরেডি লবণ আছে, তাই আমরা আর বেশি লবণ দিব না। তো মশলা থেকে তেল উঠে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব লম্বালম্বি করে কেটে রাখা আলু এবং করলা। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করার পর এটাকে আমি খুলে দেখলাম, এবং এর থেকে কিছুটা পানি উঠেছে। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে একদম তেলটা না উঠে যায়। তো ফিরে আসলাম আবার 2 মিনিট পর। তো এখন তেলটা একবারে সম্পূর্ণরূপে উঠে গিয়েছে। তো এটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে আমি ঢেকে আবার রান্না করব 5 মিনিটের মতো, বা বলক ওঠা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে। তো ঝোলে বলক চলে আসছে, তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে এটাকে নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত মাছটা একটু সফট না হয়ে আসে। যেহেতু এটা মাছটা অলরেডি ফ্রাই করা, তাই এত বেশি পানি দেওয়ার আমাদের প্রয়োজন নেই। তো এটাকে এখন ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢাকনা সরিয়ে এর মাঝে আমি দিয়ে দিব আমাদের সেই বেটে রাখা মশলাগুলো, যার মধ্যে পেঁয়াজ, রসুন, জিরা এবং চালের গুঁড়া ছিল। তো ওই মশলাটা আমি দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে দিয়ে দিব, কারণ না হলে পরবর্তীতে এটার হয়তো কোনো একটা কাঁচা স্মেল আসতে পারে। যদিও এটা ভাজা, তারপরও একটু আগে দিলে যাতে এটা ভালোভাবে ঝোলের সাথে মিশে গিয়ে ঝোলটাকে ঘন করে ফেলে, এই জন্য আমি একটু আগেই দিয়ে দিব। তো এটা ভালোভাবে মিক্স করে আমি এটাকে পুনরায় ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এখন একেবারে ঝোলটা ঘন হয়ে আসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এটাকে 1 মিনিট ঢেকে রান্না করলেই হয়ে যাবে আমাদের পাঙ্গাস মাছ দিয়ে করলার রেসিপি। আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। আর আপনারা অবশ্যই করলা ব্যবহার করবেন, ছোট ছোট উস্তা বা করলা ব্যবহার না করে। ওইটা দিলে হয়তো একটু তেতো হতে পারে, বাট এভাবে আপনি অবশ্যই একবার রান্না করে দেখবেন। এটা টেস্ট খুবই ভালো হয়। আমাদের এটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা একবারে ঘন হয়ে এসেছে, এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছে।
এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা একটু দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।